শুরুতে জানিয়ে দেব, গণবিরোধী সরকারের কারণে আমাদের উপর গজব নাজিল হয়েছে বলছে মির্জা আব্বাস। জানিয়ে দেব, ব্যারিস্টার খোকন ইস্যু আপাতত নিষ্পত্তি করল বিএনপি। এছাড়া রয়েছে অধিকার আদায় শেরে বাংলার অবদান কখনোই ভুলবার নয় বলছেন মির্জা ফখরুল। সর্বশেষ রয়েছে যে কোনো উপায় ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। মৌলভীবাজারে ভিপি মিজান সহ বিএনপির 14 নেতাকর্মী কারাগারে। মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান সহ 14 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার 25 এপ্রিল আদালতের আদেশে এই কারাগারে পাঠানো হয় তাদের। এদিকে মৌলভীবাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দ্রুত মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। মৌলভীবাজার জেলা বিএনপির সূত্র জানায়, নাশকতা মামলায় নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরের দিকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারুক আহমেদের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। তারা হলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজান, সাধারণ সম্পাদক মতিউর রহমান হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কিশোর দাস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ যুব বিষয়ক সম্পাদক জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এম মোহিত, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান প্রমুখ। মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত হওয়া প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি এম নাসির হোসেন বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা দেওয়া হয়। সেই মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোয় আমি গভীর উদ্বিগ্ন। এসব নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখে। দেশের উন্নয়ন নিয়ে এতটা হীন মনোবৃত্তির পরিচয় দিচ্ছে তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতাটা বোঝা উচিত। শুক্রবার 26 এপ্রিল দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ যে উন্নতি, যে উচ্চতা, এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন। তখন পূর্ব পাকিস্তানকে তাদের কাছে বোঝা মনে হতো। এখন সেই বোঝা অনেক উন্নয়নে এগিয়ে গেছে, সেই উন্নয়ন দেখে তারা লজ্জিত হন। বিএনপি যতটা অপপ্রচার করে, তাদের শাহবাজ শরীফের বক্তব্য থেকেই প্রকৃত সত্য শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। ওবায়দুল কাদের আরও বলেন, সারা বিশ্ব যুদ্ধ সংঘাতে ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন, হামাস পৃথিবীকে উত্তপ্ত করে রেখেছে। বিশ্বের জনমতকে উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফায় আগ্রাসী অভিযান শুরু করেছে। এই পরিস্থিতিতে আমাদের নেত্রী যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলছেন। সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং এই যুদ্ধকে না বলার জন্য বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক সাইম খান ও কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি প্রমুখ। ফরিদপুরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় 12 দলীয় জোট। ফরিদপুরের মধুখালীতে একটি মন্দিরে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে 2 ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে 12 দলীয় জোট। জোটের নেতারা বলেন, শুধু সন্দেহের বশে শ্রমিককে এই নিষ্ঠুর হামলা চালানো হয়। এই ঘটনা সাম্প্রদায়িক উস্কানির শামিল। আজ এক বিবৃতিতে জোটের নেতারা এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন। নেতারা বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। এ দেশের অধিবাসীদের ধর্মীয় বিশ্বাসের বৈচিত্র্য থাকলেও আবহমানকালে নিজেদের মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় এক মন্দিরে আগুনের ঘটনায় নিছক সন্দেহের বশে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন নৃশংসভাবে 2 জন মুসলিম শ্রমিককে হত্যা ও 5 জনকে আহত করেন। বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা বলেন, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের কাছে দাবি জানান তারা বলেন, সরকার যদি এই ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, এর ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এর দায় সরকারকেই বহন করতে হবে। বিবৃতিদাতারা হলেন জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা প্রমুখ। দেশকে পরিকল্পিতভাবে মরুকরণ করা হচ্ছে বলছে মির্জা আব্বাস।
দেশে আজ ঋতু নেই। এখনকার মানুষ বলতে পারে না বাংলাদেশে কয়টি ঋতু। দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে নিয়ে যাচ্ছে, এর জন্য দায়ী নতজন সরকার। আজ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তীব্র গরমে মানুষের মাঝে বোতলজাত পানি, স্যালাইন ও হিট স্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আব্বাস বলেন, আজ ফারাক্কায় পানি নেই, পদ্মা, যমুনা, তিস্তায় পানি নেই। 1100-এর বেশি নদী ছিল বাংলাদেশে, কিন্তু 300-টির মতো নিখোঁজ হয়ে গেছেন আওয়ামী লীগের ভূমিদস্যুদের কারণে। এই হলো দেশের বর্তমান অবস্থা। অন্যদিকে ঢাকা শহর ইট, কাঠ, পাথরে ভরে গেছে, দেখা যায় না কোনো গাছ। ঢাকার চারপাশে জলাশয়গুলো ভরাট হয়ে গেছে বলে অভিযোগ করে সাবেক এই মন্ত্রী বলেন, সরকারের মদতপুষ্ট ভূমিদস্যুরা তা ভরাট ও দখল করেছে। ভূমিদস্যুদের সঙ্গে সরকারের তলে তলে যোগাযোগ রয়েছে। রাজধানীতে কৃত্রিম মরুভূমি বানানো হয়েছে। বর্তমান গণবিরোধী ও নতজন সরকারের কারণে আমাদের উপর গজব নাজিল হয়েছে। এই গরমের জন্য একমাত্র সরকারই দায়ী। মির্জা আব্বাস বলেন, এখন নাকি হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তাকে বলবো, সরকারকে বলুন ঢাকার চারপাশের খালগুলো খুলে দিতে, ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুন। না হলে সারা দেশের জন্য পানি আনতে হবে। এসব নিয়ে কথা বলুন, তাহলেই বুঝবো আপনি দেশ ও ঢাকাকে ভালোবাসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেআরএফ নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান। সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিভাগীয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। ফরিদপুরের ঘটনায় বিক্ষোভ মিছিলের ডাক দিল ইসলামী আন্দোলন। ফরিদপুরে একটি মন্দিরে আগুন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এই বিক্ষোভ মিছিল করবে দলটি। আজ শুক্রবার বাদ জুমায় রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় এই কর্মসূচির ঘোষণা দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম জানান, বাইতুল মোকাররমের ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন চরমনাই পীর। বিক্ষোভ মিছিলের সাফল্যের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নেতৃবৃন্দ। বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইসলামী আন্দোলন ইসলামী মূল্যবোধ ভূলণ্ডিত হচ্ছে। একদিকে জনমতকে উপেক্ষা করে শরীফ থেকে শরীফার গল্প কারিকুলামে বহাল রাখার অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে। অপরদিকে ইসলামী চক্ষু হাসপাতাল চট্টগ্রামে বোরকা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বিবৃতিতে চরমনাই পীর বলেন, ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন লাগানোকে কেন্দ্র করে দুই সহোদর হাফেজ কোরআন সহ 3 জনকে হত্যা করে অনেককেই আহত করা হয়েছে, কিন্তু সরকার কোনো বক্তব্য নেই এক্ষেত্রে। মিডিয়াগুলো আজ নীরব। কারণ কি? বিএনপির প্রার্থীদের বহিষ্কার চলছে। 38 নেতার তালিকা প্রণয়ন। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটে অংশ নেওয়া পদধারী নেতাদের বহিষ্কার করছে বিএনপি। গতকাল পর্যন্ত 38 নেতার তালিকা প্রণয়ন করেছে এবং তাদের শোকজ দেওয়া হয়েছে। তাদের 48 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে যারা ভোট থেকে বিরত না হবেন তাদের বহিষ্কারের আলটিমেটাম প্রদান করা হয়েছে। শোকজের সদুত্তর না পেয়ে গতকাল পর্যন্ত 10 থেকে 12 জনকে প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এবং দিনাজপুর জেলাধীন বিরল উপজেলার বিএনপি সহ সভাপতি সাদেক আলী সহ 12 জন প্রমুখ। উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট হবে 8ই মে। এই ধাপের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপির অন্তত 49 জন মনোনয়নপত্র জমা দেন। 11 জন প্রত্যাহার করেছেন। ভোটে আছে অন্তত 38 জন। এর মধ্যে 18 জন পদধারী নেতা, বাকিরা দলের সাবেক ও বহিষ্কৃত নেতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফার ভোটে যাওয়া বিএনপি নেতাদের শোকজ, এরপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি, এটি দলীয় সিদ্ধান্ত।